এই দেখো, এটা হচ্ছে আমার মায়ের থালা। যতবারই থালাতে খেতে বলি উনি থালাতে খাবেন, উনি গামলাতেই খেতে ভালোবাসে, বলে এটা ওনার থালা। দেখো অল্প একটুখানি খাবে, কিন্তু থালাতে উনি খেতে চায় না, উনি গামলাতে খেতে ভালোবাসে। গামলাতে খেতে ভালো লাগে, যতবারই খায় উনি গামলাতেই খায়, আমার থালাতে নাকি ভালো লাগে না। কী বলবো, গামলাতে খেতে বেশি ভালোবাসে। উনি কী খাচ্ছে? ইলিশ মাছের মাথা খাচ্ছে। তখন আমার সামনে বলেছিল আমি খাচ্ছিলাম বলে, এখন আমার খাওয়া যেই হয়ে গেছে তখন উনি খেতে বসে গেছে। এটা রেখেছে হচ্ছে কাঁটাগুলো ফেলার জন্য। উনি মাছ খেতে বেশি ভালোবাসেন, উনি মাছের মাথা খেতে জানতে হবে। এটা হচ্ছে যে ইলিশ মাছের মাথা। এই দুটো ভাত নেবে, ওটাকে কন্টিনিউ টুকুর 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 করে খেতে দেবে। আর আমাদেরকে বলে তুই যে কি খাস টুকটুক করে। আমার শাশুড়ির আমলে না থালা ভর্তি ভাত খেতাম। আচ্ছা, তাহলে মোটা চালের ভাত। আচ্ছা, তাহলে এটা কার আমল? এখন এই আমলে নিজের হাতে কম। তাহলে মানে বলছো ঠাম্মার সময় তুমি ভালো করে খেতে পারতে, তাই তো? আর নিজের সময় ভালো করে খাচ্ছ না। ঠাম্মা যখন তোমাকে দিত তখন তুমি আনন্দ করে পেট ভরে খেতে। দেখেছো, মানুষ বলে কি বলতো যে শাশুড়ির সময় নাকি পেট ভরে খায় না, কিন্তু আমার মা বলছে আমার ঠাম্মার সময় মা শান্তি করে পেট ভরে খেত। এটা সত্যি কথা যে এখন না আমরা এটা শোনা যায় না যে মানুষ শাশুড়ির সময় ভালো মতো আনন্দ করে খায়। মা বলছে আমার ঠাম্মার সময় মা আনন্দ করে পেট ভরে খেত, আর এখন নিজে করে খায়, নিজের সংসার, মার নাকি পেট ভরে না। ঠাম্মা যখন দিত তখন মায়ের পেট ভরতো, মনও ভরত। এইটা হচ্ছে আগে শাশুড়িদের সাথে বউয়ের সম্পর্ক। এখনও কিছু কিছু ভালো আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো আমরা দেখি শাশুড়ি মার সাথে বউরা খুশি না, কিন্তু মা বলছে মা ঠাম্মার সাথেই খুশি ছিল। এরকম শাশুড়ি আর বউ সম্পর্ক হওয়াটাই সব থেকে ভালো, তাই না? মা খা, আবার আসছে।